গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সিলেটের রাতারগুলে। আমি একটা গিভঅ্যাওয়ে করব, একটা স্মার্ট ওয়াচ গিভঅ্যাওয়ে করব। হোয়াটস আপ গাইস, ইটস মি সার্চিদ এন্ড ওয়েলকাম টু ব্লগ 7। সো গাইস, আপনারা অনেকে অপেক্ষা করছিলেন যে কবে ব্লগ আসবে এবং অলরেডি গাইস আমি এসে পড়েছি ব্লগ নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি আপনার প্রিয় শহর, আমার প্রিয় শহর কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কেন যাচ্ছি আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে অন্যতম হাওর নিকলি। আমরা সেখানে যাব, আমার সাথে আরও কয়েকজন আছে। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। লেটস গো। রাইট নাও গাইস, আমরা এখন আছি বিমানবন্দর স্টেশনে এবং আমরা এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। 7:13 আমাদের এখান থেকে ট্রেন ছাড়বে। আমরা এখন বাজে 5:55, প্রায় 1 ঘন্টা আগে এসেছি। আমরা আগে আসার কারণ হচ্ছে যে যদি জ্যাম থাকে, কারণ ঢাকা শহর অবস্থা খুবই খারাপ থাকে, রাস্তার অবস্থা যানজটে ভরপুর। তাই আমরা এখন এই জায়গায় উপস্থিত হয়েছি এবং এখানে আপনাদের যা যা কার্যক্রম আমরা করব সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সবাই সাথে অলরেডি গাইস আমরা ট্রেনে উঠেছি এবং আমার সাথে আছে আমার বন্ধু শাকিব। সে প্রথম ট্রেন জার্নি করতেছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগতেছে। এক্সাইটেড। আমরা এখন আছি কিশোরগঞ্জের একটি জায়গায়। এখন আমরা যাব কিশোরগঞ্জে নিকলি হাওরে এবং সেই জায়গায় চেয়ারম্যান গেস্ট হাউস নামে একটা জায়গা আছে, হোটেল। আমরা সেই জায়গায় অলরেডি বুকিং করে রেখেছি এবং যাচ্ছে, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমরা যাবো। যে ভাই আছে দেখতে পাচ্ছেন, আমাদের সাথে আরও কয়েকজন মানুষ আছে। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হোটেলের মধ্যে। আমরা কিছুক্ষণ আগে হোটেলে এসে পৌঁছালাম। এখন বাজে রাত প্রায় 12:30 এবং এখানে আমার সাথে আছেন আমার এই যে একটা কিউট ফ্রেন্ড শাকিব। এবং আপনারা দেখছেন যে হোটেলটা আসলেই অনেক সুন্দর একটা হোটেল। আমরা যেটা আশা করছিলাম তার থেকে অনেক সুন্দর, কল্পনার বাইরে বলা যায়। সো আজকে এখন আর বেশি কিছু করবো না, এখন ঘুমিয়ে পড়বো। দেখা হবে আপনাদের সাথে কালকে সকালে। সো বাই বাই। দেখতে পাচ্ছেন হোটেলে আসতে না আসতে এই যে আমাদের পাশে আছে আমার কাকা সাব্বির। সে মনে করেন এই যে ফেস ওয়াশের গাড়ি নিয়ে আসছে, সে ফেস ওয়াশ করে মনে করেন সব ভরপুর। কারণ আমরাও কালা মানুষ, আমরা কি করবো। গুড মর্নিং গাইস, এখন সকাল বাজে প্রায় 9টা আর আমরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম। তো এখন হোটেল থেকে লিফট নিব, তারপরে চলে যাবো নিকলি হাওরের নৌকার ঘাটে। তারপরে ওই জায়গা থেকে আমাদের গন্তব্য হবে ছাতিরচর, তারপরে যাবো আমরা অষ্টগ্রামের দিকে। সো লেটস গো স্টার্ট। হ্যালো গাইস, আমরা এখন আছি হোটেলের বাইরে। আমরা হোটেল থেকে লিভ নেব এবং আমরা এখন যাবো নিকলির উদ্দেশ্যে। সো তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। রাইট নাও গাইস, আমরা এখন আছি নৌকার মধ্যে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মিঠামইন। আমরা এখন মিঠামইন যাবো। আমরা কেবল নৌকা ছাড়লাম। এখান থেকে 2-3 ঘন্টা লাগবে এই জায়গায় যেতে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিশোরগঞ্জের হাওরে এই নিকলির অপরূপ সৌন্দর্য। আমাদের সাথে আছে, আমি দেখে দিচ্ছি, এই আমার ছোটো ভাই শাকিব, এই যে কাকা, ওই কাকা, ওই যে বন্ধু, এদেরকে নিয়ে আসলে আসা। আমরা কেবল নৌকা মতো উঠলাম। আমাদের যেতে আপনাদের বলছি যে 2 ঘন্টা সময় লাগবে, 2 বা 3 ঘন্টা হতে পারে। আর এই জায়গায় আপনারা নৌকা নিলে একটু দাম কষাকষি করবেন, কারণ তারা অনেক হাই লেভেলে টাকা চায়, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। দ্যাটস ওয়াই একটু কথা বলবেন যাতে কম নেয়।
আমরা অনেকক্ষণ ধরে এই জায়গায় ঘোরাফেরা করার পরে নৌকা পেয়েছি আলহামদুলিল্লাহ। যা করছি আমরা পাচ্ছেন এই জায়গায় দেখতে পাচ্ছেন চারদিকে শুধু হাওর, পানি আর পানি। আর আরেকটা কথা বলে যে সিলেট যে বর্তমানে বন্যার কারণ, সেই বন্যার একমাত্র কারণ হচ্ছে কিন্তু এই নিকলি। তো এই ব্যাপারটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। যদি সামর্থ্য হয় সিলেটের মানুষের পাশে করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর মুহূর্ত, নিকলির অপরূপ সৌন্দর্য। কি সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে ভিডিও না করে শুধু এই ফিলটা অনুভব করি। কি সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে অনেক নৌকা আছে, ছোট বড় মাঝারি, যা দরকার সব পাবেন। তো এখন আপনাদের সাথে আমি এইগুলো শেয়ার করার সাথে সাথে আরও অনেক কিছু দেখাবো। আপাতত ভিডিও স্টপ করতেছি। ধন্যবাদ গাইস। আমরা এখন আছি হাওরের একেবারে মাঝে এবং এই জায়গায় যে ভিউটা, নৌকার উপরে চেয়ারে বসে চারদিকে খোলামেলা, চারদিকে শুধু পানি আর পানি, মনে হচ্ছে কোনো জায়গায় ঠাঁই নাই। জলীয় বাষ্পের পরিমাণ এতই বেড়ে গেছে যা আর কই বাড়ি কোন জায়গায় মাটি তা বোঝা যাচ্ছে না। এবং আমার সাথে তো সাকিব, তোর কেমন লাগছে? ঘুরে বলো, শোনা না। খুবই সুন্দর পরিবেশ। এদিকে খুবই সুন্দর পরিবেশ, ভালো লাগছে। তুমি কিশোরগঞ্জ এর আগে কয়বার এসেছো? ফার্স্ট টাইম। প্রথমবার? ফার্স্ট টাইম কিশোরগঞ্জে ফার্স্ট টাইম। ও হোটেলে ও ফার্স্ট টাইম নাকি? হোটেলে ফার্স্ট টাইম। সে সব ফার্স্ট টাইম এবং দ্যাটস ওয়াই তার অনেক ভালো লাগছে। এবং পিছনে যে মাঝি মামা বসে আছে আমার সামনে, আমি আপনাদের একটু ইন্ট্রোডিউসিং করে দিচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা মানুষ, তো দ্যাটস ওয়াই একটু করতে হয়। কেমন লাগছে তোমার? জোরে বলতে হবে, মানে সাউন্ড তো কম, ভয়েস ভালো লাগছে আর কি। কিশোরগঞ্জকে আগে আসা হয়েছে এই প্রথম, আর তাহলে হাওড়েও তাহলে প্রথম। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমি যাবো আমার আরেকজনের কাছে। আচ্ছা, একজন সরব পাচ্ছে, পিছন যাও। আমার সাথে আছে এই যে কেমন লাগছে? চারদিকে সুন্দর পরিবেশ, শুধু পানি আর পানি। কেমন লাগে? মনটা আমার বলতেছে কি জানো, আমি ভিডিও না কইরা এই প্রকৃতিতেই এত সুন্দর ভিউ, তোমার কেউ কি মনে হয়? শুধু দেখতেছি, আসলে লিটারালি গাইস অনেক সুন্দর একটা জায়গা, মনের মতো একটা জায়গা। আসলে আপনারা অনেকে ভাবেন যে হাওরে শুধু পানি এবং এইখানে এসে কী করব, কি মজা। আসলে আমরাও তাই ভাবছিলাম, বাট যখন কিনা আমরা নৌকায় উঠলাম এবং তারপর দেখলাম যে আসলে কী মজাটা পাওয়া যায়, এবং তাকেও জিজ্ঞাসা করলে বোঝা যায়, সে বলে যে পানি কি, পানি চারদিকে পানি, ভালো লাগবে না। এখন আসছে, মানে আমার ভিডিওতে আসতে যাচ্ছে না, এরকম মানে মুগ্ধ হয়ে গেছে পরিবেশের, প্রাকৃতিক পরিবেশের ভিউটা দেখে। তো কিশোরগঞ্জের যে হাওর জাস্ট অসাধারণ, আউটস্ট্যান্ডিং, মানে এটা নিয়ে কিছু বলা যাবে না। বাংলাদেশে অনেক হাওর আছে, সুনামগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, কিন্তু কিশোরগঞ্জে কেন জানি বেশি বিখ্যাত। আমরা এখন যাচ্ছি হচ্ছে নিকলি তো আসছিলাম, আমরা কিন্তু হচ্ছে মিঠামইর অষ্টগ্রাম, তারপর যাবো ইটনা। এবং ওই জায়গায় আপনারা জানেন যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বাসা ওই জায়গায়। এবং তারপর আমরা একটা জায়গায় যাব যা সিলেটের রাতারগুলের নামে পরিচিত, ওইরকম একটা ভিউ পাওয়া যায় নাকি নদীর মাঝখানে, সেরকম করবো। ওই জায়গায় একটু সাঁতার কাটবো। ওটা আসলে ওই মিঠামন যাওয়ার পরে হবে, আগে না। তো দেখতে থাকুন আমাদের ব্লগ, আশা করি অনেক ভালো লাগতেছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.
never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. এখন আছি হোটেলের রুমের ভিতরে। আজকে কৃষ্ণগঞ্জে আসার তৃতীয় দিন এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্যাগ গোছানো হচ্ছে। আজকে আমরা একটু পরে লিভ নিব এবং আমাদের ট্রেনের ফ্লাইট হবে 12:50 বাজে। তো এখন আমরা লিভ নিয়েছি। দেখেন এই যে আমাদের এতিম মানুষটা, সে অলরেডি ব্যাগ গুছিয়ে নিয়েছে এবং আমার ব্যাগ গোছানি অলরেডি শেষ। এখন আমরা বের হবো এবং আরও দুজন আসতেছে তারা উপরে, এবং যাওয়ার সময় কিছু ভিডিও হবে, ভিডিও আপনাদের সাথে থাকবেন, ব্লগটি এনজয় করবেন। গাইস এখন আমরা নিকলি ছেড়ে চলে যাচ্ছি রেল স্টেশন থেকে, এবং রেল স্টেশন থেকে আমরা যাবো এয়ারপোর্ট, এবং দেন আমরা একটা গাড়ি নিয়ে আমাদের বাসায় চলে যাবো। সো দেখতে থাকেন আমাদের ব্লগ। আমরা এখন আছি রোজেটা রেল স্টেশনে। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবো। আমাদের সাথে দেখতে পাচ্ছেন কিছু মানুষ আছে। আমরা এখন আছি ট্রেনের উপর, যদিও ট্রেনের নিচে জায়গা অনেক কম, অনেক চাপা করে আসছি। আর দ্যাটস ওয়াই আমরা এখন উপরে, ট্রেনের উপর, যদিও এটা দণ্ডনীয় অপরাধ, তাও কিছু করার নাই। ট্রেনে স্পেশালি মানুষ সবাই, অনেকজন ভাড়া দেয়নি, টিকিট নেয়নি, এবং আমরা টিকিট নেওয়া সত্ত্বেও দেখলাম যে ওই জায়গায় নিচে অনেক। দ্যাটস ওয়াই আমরা উপরে আসলাম এবং আপনাদের সাথে এই উপরের ভিউগুলো শেয়ার করব। আসলে ট্রেনের উপরে বসে মজাই কিন্তু একটা অন্যরকম। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। গাইস আমরা কিছুক্ষণ আগে বাসায় আসলাম এবং যদিও আসতে অনেক প্যানিত হয়েছে। আর আপনাদের একটা টু দিতে চাই যে আমি একটা গিভওয়ে করবো, একটা স্মার্ট ওয়াচ গিভওয়ে করবো, এবং সেটা গিভওয়ে পার্টিসিপেট করার জন্য আপনাদের যা করতে হবে, আমার ইউটিউবে 500 সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে কমেন্ট করতে হবে, এবং একটু কমেন্ট দিয়ে আমি বাছাই করে নেব এবং যে কোনো একজন পাবে একটা স্মার্ট ওয়াচ গিভওয়ে। সো ইউ রেডি গাইস? আর ব্লগটা আর বাড়াবো না আজকের ব্লগ এই পর্যন্ত। দেখা হবে কোনো এক নতুন ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।